ভোটার এসআইআর কিন্তু অলরেডি কিন্তু যাদের নাম কিন্তু বাদ গেছে ড্রাফট লিস্ট থেকে, খসড়া ভোটার তালিকা যাদের নাম অবশ্য বাদ গেছে, অলরেডি কিন্তু ওদের শুনানির জন্য কিন্তু ডেট কিন্তু অলরেডি ফাইনাল হয়ে গেছে। অনেকজনের বাড়িতে কিন্তু শুনানির জন্য কিন্তু নোটিশ চলে গেছে। যে নোটিশে কিন্তু অলরেডি দেওয়া আছে যে কোন স্থানে অবশ্য আপনাদের যেতে হবে, কোন কোন কাগজপত্র অবশ্য আপনাকে দিতে হবে, নিয়ে যেতে হবে শুনানির জন্য যাদের নাম বাদ গেছে। তো অবশ্যই ওইতে কিন্তু সমস্ত রকম কিন্তু ডিটেলস কিন্তু জানিয়েছে। আর এতে পরিষ্কার করে এটাও জানিয়েছে যে শুনানিতে জমা দেওয়া নথি কি ভুয়ো, যে আপনি যে নথি যে নিয়ে যাচ্ছেন সেটা যদি ভুয়ো হয়ে থাকে তাহলে কিন্তু আপনার কিন্তু প্রবলেম হতেই পারে। ওকে, অলরেডি কিন্তু যে ওই নথি কিন্তু আপনাকে যে দিয়েছে তারও কিন্তু প্রবলেম হতে পারে, এমনকি যাচাই করে সেই নথি কিন্তু বারবার করে যাচাই করে কিন্তু দেখবে কমিশন কিন্তু পরিষ্কার করে জানকারি দিয়েছে যে আপনার নাম যে ভোটার তালিকা থেকে বাদ গেছে ড্রাফট লিস্ট থেকে, তারপরে কিন্তু আপনার কাছে নোটিশ গেছে। নোটিশ দেওয়ার পরে আপনাকে যে ডকুমেন্টসগুলো বলেছে 11 থেকে 12খানা, তার মধ্যে যদি কোনো না কোনো নথি যদি অবশ্য আপনি নিয়ে যান, সে নথি কিন্তু ভালো মতো কিন্তু চেক করবে, একবার নয় দুবার নয় ভালো মতো চেক করবে। কেন? যে সে নথি যে আপনার কাছে এসছে নাম না থাকার পরে সে নথি আপনার কাছে কী করে এলো, কী কারণের জন্য হলো, কেমন হলো, সমস্ত কিছু কিন্তু খতিয়ে কিন্তু অবশ্যই দেখবে। তারপরে কিন্তু আপনার অলরেডি কিন্তু আপনাকে চেক আউট করবে, তারপরে কিন্তু কি হবে সে সমস্ত জানকারি আপনাকে যাবে, সে নির্দেশিকা কিন্তু অবশ্যই জানকারি দিয়েছে। ওকে, নির্বাচন কমিশন যে শুনানি যে অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, সে নিয়ে কিন্তু ডকুমেন্টস নিয়ে কি বলতে চাইছে সমস্ত ভিডিওর মধ্যে কিন্তু ডিসকাস করবো। লাস্ট অব্দি কিন্তু অবশ্যই ওয়াচ করবেন, খুবই ইম্পর্টেন্ট আপডেট। ওকে, তো চলুন, যারা ডাক পাচ্ছেন তাদের ভোটার হিসেবে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে। এনি যে সমস্ত ব্যক্তির নাম বাদ গেছে ড্রাফট লিস্ট থেকে, ওদের যে শুনানির জন্য যে ডাকা হচ্ছে, ওদের কিন্তু কি করতে হবে, যে ওদের কিন্তু ভোটার হিসেবে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে যে আপনি লিগেল পার্সন, আপনি একজন ভোটার, আপনি ইন্ডিয়ান। যে আপনার নাম যে অবশ্য বাদ গেছে, আপনার কিন্তু আপনার ব্যক্তিগত ডকুমেন্টসের যোগ্যতার প্রমাণ দিতে হবে। ওকে, আর কি বলতে চাইছে, যে জমা দিতে হবে উপযুক্ত নথিপত্র। আপনার কিন্তু জমা দিতে হবে আপনার উপযুক্ত নথিপত্র, যেটা অবশ্য কার্যকরী। ওকে, তা ভুয়ো কিনা, কিসের ভিত্তিতে ওই নথি ভোটারকে দেওয়া হলো, যাচাই করে দেখতে পারে নির্বাচন কমিশন। মানে এখানে কি বলতে চাইছে, যে জমা দিতে হবে আপনাকে নথিপত্র, তা ভুয়ো কিনা, কিসের ভিত্তিতে ওই নথি ভোটারকে দেওয়া হলো, দেখতে পারে নির্বাচন কমিশন। ইনি আপনার নাম খসড়া তালিকা থেকে বাদ চলে গিয়েছে, আর আপনার কাছে কিন্তু কোনো কোনো ডকুমেন্টস আছে, সেটা অবশ্য আপনি কি করছেন, সেটা অবশ্য চেকিং হওয়ার সময় আপনি অবশ্য নিয়ে গেছেন, আর সেইটা অরিজিনাল কিনা বা ভুয়ো কিনা, কিসের ভিত্তিতে ওই ডকুমেন্টসটা আপনাকে সরকার দিয়েছে, সেটা কিন্তু চেক আউট করবে। আর দেখতে পারে কিন্তু পরিষ্কার করে দেখবে, চেক আউট করবে কিন্তু নির্বাচন কমিশন। ওকে ওকে, তারপরে অবশ্য কি বলতে দিয়েছে, কিভাবে যাচাই করা হবে সেই সংক্রান্ত নির্দেশিকা দিয়ে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি পাঠালো নির্বাচন কমিশন। চিঠি কিন্তু পাঠিয়েছে, যেখানে কি বলছে কিভাবে যাচাই করা হবে, যে কিভাবে কিন্তু যাচাই করা হবে, চেক করা হবে ডকুমেন্টসকে, সেই সংক্রান্ত নির্দেশিকা কিন্তু বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যতে, পশ্চিমবঙ্গের যে অবশ্য 12টি রাজ্যতে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলে মুখ্য নির্বাচন আধিকারিক কিন্তু চিঠি কিন্তু পাঠিয়েছে, যে কেমনভাবে যাচাই হবে, কেমন চেক হবে, ডকুমেন্টস যে নিয়ে আসছে সে কীরকম করে চেক করবে, বারবার চেক করবে, সেটা কিন্তু 12টা রাজ্যে কিন্তু অলরেডি চিঠি পাঠিয়ে দিয়েছে এ নিয়ে। ওকে, তারপরে অবশ্য কি বলছে, যে বলা হয়েছে শুনানিতে পাওয়া নথিপত্র বিওলোদের অ্যাপেই আপলোড করতে হবে। এনি যখন শুনানি হবে, যে সমস্ত ভোটার অবশ্য ডকুমেন্টস নিয়ে আসবে, তার যে নথিপত্র বিওলোর যে ব্যক্তিগত যে অ্যাপ আছে সেই অ্যাপে কিন্তু আপলোড করতেই হবে। আর কি বলছে, তারপর সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে যাচাই করতে হবে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কী করতে হবে, যোগাযোগ করে কিন্তু যাচাই করতে হবে যে ওই ডকুমেন্টসটা আদৌ লিগেল না ভুয়ো। ওকে, তারপরে এখানে কি বলছে, কমিশন জানিয়েছে শুনানির জন্য যাদের কাছে নোটিশ যাচ্ছে তাদের নির্দিষ্ট দিনে হাজিরা দিতে হবে। কমিশন কিন্তু স্পষ্ট করে জানিয়েছে যে শুনানির জন্য যাদের কাছে নোটিশ যাচ্ছে তাদের কিন্তু নির্দিষ্ট দিনে কিছু হাজিরা দিতে হবে। নি আপনার কাছে আপনার নাম বাদ চলে গিয়েছে, আপনার কাছে কিন্তু নোটিশ গেছে নির্বাচন কমিশন থেকে শুনানির জন্য, আর আপনাকে যে ডেট দেবে সেই ডেটে কিন্তু আপনাকে কিন্তু হাজিরা দিতেই হবে, না হলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। ক্লিয়ার? আর এতে অবশ্য অনেক ব্যক্তি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করছে যে যারা অবশ্য বাইরে আছে ওরা কি করে হাজিরা দেবে। আপনাকে বাইরে আছেন তো অবশ্যই কিন্তু আপনাকে আসতে হবে। যদি আপনার কোনো প্রবলেম অসুবিধা হয় তা অবশ্যই আপনি নির্বাচন কমিশনে বা আপনার এরিয়া যে বিএলও আছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে কিন্তু আপনি 1-2 দিনের সময় চেয়ে নিতে পারেন। আপনাকে সে লিগেল পেপার দেখিয়ে কিন্তু সময় কিন্তু আপনাকে অবশ্যই দেবে। ক্লিয়ার? তারপরে কি আছে, জমা দিতে হবে যোগ্যতার প্রমাণ নথি। এনি আপনাকে যে আপনার কাগজ যে সত্যিকার অবস্থা আপনি লিগেল পার্সন তার যোগ্যতার প্রমাণ কিন্তু আপনাকে নথি দিতে হবে। ওকে, আর কি বলছে, অর্থাৎ তার ভোটাধিকার যে বৈধ তার ভোটারকেই প্রমাণ করতে হবে যে আপনি যে লিগেল পার্সন, যে আপনি বৈধ মানুষ মানে বৈধ ভোটার, সেই ভোটারকে কিন্তু প্রমাণ করতে হবে যে আপনি লিগেল পার্সন। ওকে, তারপরে কি বলছে, ম্যাপিংয়ে অথবা আগের এসআইয়ের নাম রয়েছে
সেই প্রমাণও দিতে হবে হতে পারে। এনি ম্যাপিংয়ে অথবা আগের এসআইআর নামও রয়েছে, সেই প্রমাণও দিতে হবে। এনি ম্যাপিং কি, যে 2002 সালে বা 2025 সালে যে ভোটার কার্ডের যেমন ম্যাপিং বা ম্যাচিং, অথবা আগের যে এসআইআরে নাম রয়েছে কিনা, 2002 সালের লিস্টে নাম রয়েছে কিনা, সেই প্রমাণ কিন্তু অবশ্যই আপনাকে বা আপনার পরিবারে কাউকে কিন্তু দিতে হবে। ক্লিয়ার? তারপর কি বলছে, তারপরে পরীক্ষা করে বলছে শুনানিতে পাওয়া এই সমস্ত নথিপত্র এরপর বিএলওর অ্যাপে আপলোড করতে হবে সংশ্লিষ্ট আধিকারিককে। এনি যে শুনানির পাওয়ার যেই সমস্ত নথিপত্র অবশ্য নিচ্ছে বিএলওরা, এরপর কিন্তু বিএলও যে অ্যাপ আছে সেই অ্যাপে কিন্তু আপলোড করতে হবে, ডকুমেন্টসগুলো কিন্তু আপলোড করতেই হবে। ক্লিয়ার? তারপর বলছে ভোটার কাগজ জমা দেওয়ার পর তা ফেলে রাখা চলবে না, সর্বোচ্চ 5 দিনের মধ্যেই নির্দিষ্ট অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটে আপলোড করার কথা বলা হয়েছে নির্দেশিকায়। কি বলা হয়েছে, যে ভোটারের যে কাগজ, যে সমস্ত কাগজগুলো অবশ্য শুনানির সময় যে অবশ্য দেবে, সেই সমস্ত কাগজগুলোকে সর্বোচ্চ 5 দিনের মধ্যে কিন্তু নির্দিষ্ট যে অ্যাপ আছে সেই অ্যাপে কিন্তু আপলোড করতে হবে, কমিশনের ওয়েবসাইটে কিন্তু আপলোড করতে হবে, করার কথা বলে দিয়েছে সেই নির্দেশিকা কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট করে কিন্তু জানিয়ে দিয়েছে যে ফেলে রাখা যাবে না, আপলোড করতেই হবে। ক্লিয়ার? তারপরে কি বলছে, যে এরপর ওই সমস্ত নথি যাচাই করবেন জেলা নির্বাচনী আধিকারিক ডিও। ইনি বিএলওর কাছে সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবে, সেই সমস্ত ডিটেলস কিন্তু আপলোড করে দেবে। আপলোড করার পরে কিন্তু এই সমস্ত নথি কিন্তু চলে আসবে কোথায়, জেলা নির্বাচনী আধিকারিক ডিওর কাছে কিন্তু ডিটেলস কিন্তু চলে আসবে। ওকে, যে দপ্তর থেকে নথি দেওয়া হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন ডিওরা। ইনি যে দপ্তর থেকে নথিগুলো এসছে সেই সমস্ত দপ্তর থেকে কিন্তু ডিটেলসগুলো চেক আউট করবে, কে ডিওরা কিন্তু চেক আউট করবে বা ওদের সঙ্গে যোগাযোগ করবে। ক্লিয়ার? তারপরে সংশ্লিষ্ট দপ্তরের তথ্যের সঙ্গে মিলিয়ে নথি যাচাই করা হবে। একই রাজ্যের মধ্যে ভিন্ন ভিন্ন জেলায় নথি হতে হলে বর্তমান জেলার ডিও অ্যাপের মাধ্যমে অন্য জেলার ডিওকে নথি পাঠাবেন যাচাইয়ের জন্য, কিন্তু অন্য জেলা থেকে অন্য জেলা বা ভিন্ন ভিন্ন জেলা থেকে নথি যাচাই করে কিন্তু ডিওকে এই যে নথি পাঠাবেন কিন্তু যাচাইয়ের জন্য কিন্তু নথি পাঠানো হবে। ক্লিয়ার? অন্য রাজ্যে নথি হলে সেই রাজ্যের সিও, সংশ্লিষ্ট রাজ্যের সিও কাছে তার যাচাইয়ের জন্য পাঠাবেন। সমস্ত ডিও নিবন্ধন আধিকারিক ইয়ারও এর পর্যবেক্ষণের নির্দেশ মানতে হবে, নির্বাচন কিন্তু স্পষ্ট করে কিন্তু জানিয়ে দিয়েছে। তারপর হচ্ছে গত 4 নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হবে। গত 4 নভেম্বর থেকে কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া কিন্তু শুরু হবে। এনুমারেশন পর্ব শেষে 16 ডিসেম্বরে প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। 4 নভেম্বর থেকে কিন্তু এই ডিটেলস কিন্তু শুরু হয়েছিল, আর এনুমারেশন ফর্মে কিন্তু 16 ডিসেম্বর কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, এটা আপনারা কিন্তু ভালো করে জানেন। এরপর শুনানির পালা, এরপর কিন্তু শুনানির কিন্তু পালা। তারপরে বলছে যে তথ্য যাচাইয়ের জন্য কাদের শুনানিতে ডাকা হবে, ইতিমধ্যে সেই তালিকা প্রস্তুত করা হয়েছে। এই তথ্য যাচাইয়ের জন্য যে কোন কোন ব্যক্তি শুনানিতে ডাক পাবে ইতিমধ্যে কিন্তু সেই তালিকা প্রস্তুত কিন্তু করে নিয়েছে নির্বাচন কমিশন। শুরু হয়েছে নোটিশ পাঠানো, সবকিছু কাজ কিন্তু শুরু হয়ে গেছে, নোটিশ পাঠানো কাজ কিন্তু শুরু হয়ে গেছে, অনেকজনের বাড়িতে কিন্তু আস্তে আস্তে করে নোটিশ যাওয়া শুরু হয়ে গেছে। ক্লিয়ার? তারপরে বলছে যে 27 ডিসেম্বর থেকে শুনানি শুরু হয় পশ্চিমবঙ্গে। 27 ডিসেম্বর থেকে কিন্তু শুনানি শুরু হবে পশ্চিমবঙ্গে, 27 ডিসেম্বর। ওকে, প্রথম পর্যায়ে 30 লক্ষের বেশি নো ম্যাপিং ভোটারকে শুনানি ডাকবেন কমিশন। যে প্রথম যে পর্যায়ে কোন পার্সেন্ট ডাকবে, যাদের 2025 সালে 2002 সালে কিন্তু ভোটার লিস্টে কোনো ম্যাপিং নেই, সেই সমস্ত ভোটারকে কিন্তু শুনানিতে ডাকবে কমিশন, পরিষ্কার করে কিন্তু জানিয়ে দিয়েছে। ওকে, এরা 2002 সালে ভোটার তালিকার সঙ্গে নিজেদের কোনো যোগ দেখাতে পারেননি। এছাড়াও আরও 1.36 কোটি ভোটারকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে কমিশন, তাদেরকেও অনেককেও শুনানিতে হাজিরা দিতে হবে। ওকে, এটা কি বলতে চাইছে, যে 2002 সালের ভোটার তালিকার সঙ্গে তার কোনো যোগ দেখাতে পারেননি, যারা 2025 সালে যে লিস্টের সঙ্গে 2002 সালে কিন্তু লিস্টের সঙ্গে কোনো যোগ দেখাতে পারেননি, এটা বলেছে। আর এটাও এখানে বলেছে যে এছাড়াও 1.36 1,36 লক্ষ এমন অবশ্য ভোটার আছে যাদের সন্দেহজনক হিসাবে চিহ্নিত করেছে কমিশন, তাদেরকেও অনেককে কিন্তু শুনানিতে কিন্তু ডাকা হবে বলে কিন্তু স্পষ্ট করে কিন্তু জানিয়ে দিয়েছে কমিশন। ওকে, এখানে এইটা কিন্তু অবশ্য দিচ্ছে শুনানি কাজ কিন্তু ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে, আস্তে আস্তে করে কিন্তু শুনানি কিন্তু নোটিশ কিন্তু যাওয়া কিন্তু শুরু হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু আপনারা ভালো করে জানেন যে সামনেই কিন্তু 27 তারিখ থেকে কিন্তু প্রত্যেক বাড়ি কিন্তু নোটিশ যাওয়া কিন্তু শুরু হয়ে যাবে। নোটিশ যাওয়ার পরে কিন্তু কোন ডেটে আপনাকে ডাকবে সেই নোটিশে কিন্তু পরিষ্কার করে কিন্তু মেনশন করা থাকবে, লেখা থাকবে। ওকে, ইতিমধ্যে কিন্তু 30 লক্ষ মতো অবশ্য এমনই লোক আছে যারা অবশ্য 2002 সাল থেকে 2026 সালে কিন্তু 25 সালে কিন্তু ম্যাপিং নেই, ওদের কিন্তু প্রথমে কিন্তু ওদের ডাকবে। তারপরে 1,36 লক্ষ অবশ্য এমনই ভোটার্স আছে যাদের সন্দেহজনক মনে করছেন কে, নির্বাচন কমিশন, ওদের মধ্যে কিন্তু কিছু কিছু ব্যক্তি কিন্তু শুনানির জন্য কিন্তু ডাকা হবে। সবাই কিন্তু অবশ্য অ্যালার্ট থাকবেন, সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু অবশ্য রাখবে, কোন কোন ডকুমেন্টস লাগবে, কেমন লাগবে, কীরকম লাগবে, সমস্ত কিছু পরিষ্কার করে কিন্তু বলে দিয়েছি।
কোথা থেকে ডকুমেন্টস এসছে, কী ডকুমেন্টস এসছে, নাম বাদ যাওয়ার পরে কোন কোন কী এসছে, সমস্ত কিছু কিন্তু অবশ্যই আপনাকে রাখতে হবে। আর শুনানির সময় আপনাকে কিন্তু প্রেজেন্ট আর উপস্থিত হতে হবে। ওকে, ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও প্রত্যেকে কিন্তু শেয়ার করে দেবে। অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট আপডেটের সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দেবেন। অবশ্যই ইউটিউব থেকে দেখে দেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলকে অবশ্যই ফলো করে রাখবেন। ওকে, এরকম নিত্য নতুন অবশ্যই আপডেট চ্যানেলে অবশ্যই আসবে, চ্যানেলকে অবশ্যই পাশে থাকবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট টপিকের সঙ্গে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।